গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে দেখো আমি তোমাদের কোয়াক্সিয়াল কেবল পড়াবো। তো কোয়াক্সিয়াল কেবল হচ্ছে আমাদের গাইডেড মিডিয়ার বা তার মাধ্যমগুলোর দ্বিতীয় মাধ্যম। এটার গঠনটা দেখো আমি এঁকেই রেখেছি, দেখো তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এটা হচ্ছে আমাদের কোয়াক্সিয়াল কেবলের গঠন, ঠিক আছে। তো কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে এইটা চেহারা যদি হয়, খেয়াল করে দেখো তারটার মধ্যে চারখানা লেয়ার আছে। হ্যাঁ, একদম ভেতরে যে লেয়ারটা কালো রঙের, এটা পিওর তামা দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি কালো তো রং হয় না, তামার কালারটা হয়। তো এই তামার কালারের মধ্যে ওইটা দিয়ে আমাদের ইলেকট্রিক সিগন্যাল পরিবাহিত হয়। ওটাকে ঘিরে একটা প্লাস্টিকের একটা ডাইইলেকট্রিক ইনসুলেটর থাকে, মানে যেটা অন্তরক একটা পদার্থ থাকে। সেটাকে ঘিরে আর একটা তার জালি থাকে, যেটা কপার লেখা আছে, যেটা ওটা একটা তারের তৈরি তার জালি, একটা তামার তার জালি, ঠিক আছে। আর সেটাকে ঘিরে আর একটা কি থাকে, প্লাস্টিকের একটা জ্যাকেট থাকে, ঠিক আছে। এই হচ্ছে চারটে স্তর থাকে। এবার এটার নাম কোয়াক্সিয়াল কেন? কারণ আমরা দেখো এই তারটাকে যদি কাটি, তাহলে এই চারখানা স্তরেরই আমি কেন্দ্রটা সেম পাবো। সেই জন্য এটার নাম হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, ঠিক আছে। মানে অ্যাক্সিস বা কেন্দ্র যেটাকে বলি আমরা, সেই অ্যাক্সিসটা মানে যে বিন্দুকে কেন্দ্র করে এরা ঘুরছে, সেই বিন্দুটা কিন্তু সেম। এই যে ডান দিকে একটা ছবি আঁকা আছে, খেয়াল করো, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাতে দেখো চারটে স্তরকে আমরা যদি কাটি, দেখতে পাবো চারটে স্তরেরই কেন্দ্রবিন্দুটা সেম। এই জন্য এটাকে বলা হয় কোয়াক্সিয়াল কেবল। বাংলায় আমরা এটাকে বলি সমাক্ষ তার, মানে সমাক্ষ কেবল। সমাক্ষ মানে কি? মানে অক্ষটা সেম, একই বিন্দুকে কেন্দ্র করে এরা ঘুরছে। আচ্ছা, এবার এখানে চারটে লেয়ার কেন না, ভেতরের যে তামার কোটটা আছে, পিওর তামা দিয়ে তৈরি, কালো রং যেটা এখানে করা আছে, ওইটা দিয়ে অরিজিনাল সিগন্যালটা যায়। আর বাইরের যেটা আছে সেটা কি হয় দেখো, যখনই এই তারের মধ্যে দিয়ে সিগন্যাল যায়, তখন এই বাইরে থেকে, যে কোনো তারের ক্ষেত্রে এটা হয়, বাইরে থেকে এক্সটার্নাল নয়েজ একে ডিস্টার্ব করে। এবার কি হয়, এই নয়েজটা এই বাইরের প্লাস্টিক জ্যাকেট ভেদ করে যখন ঢোকে, তখন কি হয়, ঢুকলেই একটা তামার তারজালি পায়। তামার তারজালিটা কিন্তু একটা কি, একটা কন্ডাক্টর। কন্ডাক্টর মানে পরিবাহক। যে কোনো সিগন্যাল যখন একটা পরিবাহক পায়, তখন তার মধ্যে দিয়ে পরিবাহিত হয়। তাহলে ও এই মানে ডিস্টার্বিং সিগন্যালটা বাইরের প্লাস্টিক জ্যাকেট ভেদ করে যখন ঢুকলো, তখন একটা পরিবাহক পেল এবং তার মধ্যে দিয়ে পরিবাহিত হলো। এদিকে অরিজিনাল যে সিগন্যাল, সেটা যাচ্ছে এই ভেতরের এই লেয়ারটা দিয়ে, এটা দিয়ে, ঠিক আছে। এইবার তার মানে দুটো সিগন্যাল যাচ্ছে প্যারালালি, একটা যাচ্ছে অরিজিনাল ভেতর দিয়ে, আর একটা যাচ্ছে বাইরের তারজালি দিয়ে। এবার এই তারজালিটাকে কি করা হয়, কিছু দূর অন্তর, এই তারজালিটাকে কিছু দূর অন্তর কি করা হয়, গ্রাউন্ডের সঙ্গে যোগ করা থাকে। গ্রাউন্ড, ঠিক আছে। গ্রাউন্ড মানে তোমরা যা জানো, গ্রাউন্ড মানে হচ্ছে ভূমির সঙ্গে, যাতে ওই সিগন্যালটা নালিফাই হয়ে যায়। ফলে কি হয়, ওই যেটা এক্সটার্নাল নয়েজ ছিল, সেই নয়েজটা কখনোই অরিজিনাল যে সিগন্যাল আছে সেই সিগন্যালকে ডিস্টার্ব করতে পারে না। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কোয়াক্সিয়াল কেবলের গঠন। এবং এটার কোথায় ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে, এটা মূলত ব্যবহার করা হয় কেবল টিভি, মানে টেলিভিশনে ব্যবহার করা হয়। আর কোথায় করা হয়? ইথারনেটে, বা ইথারনেট বলতে যেটাকে আমরা বলি ল্যানের কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এটার দাম কিন্তু কোয়াক্সিয়াল কেবলের থেকে বেশি, এটা মনে রাখবে, ঠিক আছে। মূলত দুটো ব্যবহার আমি বললাম, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার হয়, যেটাকে ইথারনেট বলছি বা যেটাকে ল্যান বলছি, সেখানে ব্যবহার হয়। আর কোথায় ব্যবহার হয় না, উত্তর হচ্ছে কেবল টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে সিগন্যাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে দুটো জায়গায় এটার আমি ব্যবহার পাচ্ছি, একটা হচ্ছে কেবল টিভি, আর একটা হলো ইথারনেট। ইথারনেট মানে অ্যাকচুয়ালি আমরা ল্যান বলতে পারি, ল্যানেরই একটা বিখ্যাত প্রোটোকলের নাম ইথারনেট। তো এই দুটো জায়গায় আমরা এই কেবলটাকে ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাস, থ্যাংক ইউ সকলকে ক্লাসটা দেখার জন্য।